কেকেআরে নারী নিয়ে জয়ের পথ দেখিয়েছেন পাঞ্জাবকে, ফাঁস করে দিলেন জনি বেস্টো। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয়ে পাঞ্জাব কিংসের নায়ক জনি বেস্টো। ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটারের 48 বলে 108 রানের অপরাজিত ইনিংসের সুবাদে জয় তুলে নিয়েছে পাঞ্জাব। 261 রান করেও হারতে হয়েছে শ্রেয়াস আইয়ারদের। তেমন ফর্মে না থাকা জনি বেস্টো কীভাবে সফল হলেন ইডেনের 22 গজে, তিনি নিজেই জানিয়েছেন নির্দিষ্ট পরিকল্পনার কথা। পথ দেখানোর জন্য ধন্যবাদ দিয়েছেন কেকেআরের অলরাউন্ডার সুনীল নারিনকে। জয়ের কৃতিত্ব দিয়েছেন এক সতীর্থকেও। 20 ওভারে 262 রান তাড়া করতে নেমে বেস্টোর লক্ষ্য ছিল সাহসী ব্যাটিং করা। পাওয়ার প্লেতে যত বেশি সম্ভব রান তোলাই ছিল ইংরেজ ক্রিকেটারের লক্ষ্য। কেকেআরের বিরুদ্ধে জয়ের পর বেস্টো বলেছেন, আমরা একটা ভালো শুরু চেয়েছিলাম, বড় লক্ষ্য তাড়া করার জন্য সেটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। নারিনকে ধন্যবাদ দেব। পাওয়ার প্লেতে কীভাবে ব্যাটিং করা উচিত সেটা ও আমাদের হাতে কলমে দেখিয়ে দিয়েছিল। বুঝে গিয়েছিলাম পাওয়ার প্লেতে সর্বাত্মক আগ্রাসী হতে হবে, কারণ ঝুঁকি নেওয়া ছাড়া আমাদের কাছে কোনো উপায় ছিল না। 200-র বেশি রান তাড়া করতে হলে পাওয়ার প্লেতে ঝুঁকি না দিলে সম্ভব নয়। এতদিন রান পাচ্ছিলেন না তিনি। ইডেনে ওপেন করতে নেমে এমন ইনিংস। বেস্টো হাসতে হাসতে বলেছেন, যতটা জোরে সম্ভব বল মারার চেষ্টা করেছি। ঠিক করে নিয়েছিলাম নিজের পছন্দের জায়গায় বল পেলেই মারব, তাতে আউট হয়ে গেলেও আক্ষেপ থাকতো না। এমন ম্যাচ জেতার জন্য সব রকম চেষ্টা তো করতেই হবে। বেস্টো প্রশংসা করেছেন সতীর্থ শশাঙ্ক সিংয়ের 28 বলে 68 রানের অপরাজিত ইনিংসেরও। তিনি বলেছেন, শশাঙ্ক সব ম্যাচেই এভাবে ব্যাট করছে, ও একজন বিশেষ খেলোয়াড়, দারুণ ছেলে। ওর মতো কাউকে 22 গজে সঙ্গী হিসাবে পাওয়া দারুণ অভিজ্ঞতা। বয়স কম হলেও অভিজ্ঞতা যথেষ্ট। সেদিক থেকে শশাঙ্ককে তরুণ বলা যাবে না। মাথা ঠান্ডা রেখে খেলতে পারে। জয়টা সহজ করে দেওয়ার কৃতিত্ব সম্পূর্ণ ওর। শুক্রবার কেকেআরের বিরুদ্ধে জয় পাঞ্জাবকে আইপিএলে প্লে অফ পর্বের দৌড়ে টিকিয়ে রাখল। 9টি ম্যাচ খেলে তৃতীয় জয় পেল তারা। পরের ম্যাচগুলি জিততে পারলে শেষ চারে জায়গা করে নিতে পারে শিখর ধাওয়ানেরা। আপনার কি মনে হয় পাঞ্জাব কিংস 2024 আইপিএলে কি প্লে অফে উঠতে পারবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।